কেউ কখনো মতিঝিলে গেলে শীতের রাতে দেখবে তখন কত শিশু রয়েছে ফুটপাতে, লেপ কাঁথা নেই কারো গায়ে নেই তো তাদের চাদর, এই সমাজের টোকাইতেরা কেউ করে না আদর, ঠান্ডার লেগে এসব টোকাই মরে কত রোজ, দাফন কাফন নেই তো তাদের কেউ রাখে না খোঁজ, ঠান্ডা লেগেই মরতো না আর এই টোকাই শীতে, একটা ওমর থাকতো যদি খোদার পৃথিবীতে, একটা ওমর থাকতো যদি খোদার পৃথিবীতে লিখেছেন শরীফ আব্দুল গফরান। আসলেই সত্য, একজন ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন ওমর দরকার এই পৃথিবীতে, খুব বেশি দরকার। কারণ একজন ওমর যদি আমাদের পৃথিবীতে থাকতো তাহলে এই যে বৈষম্য, এই যে টোকাইয়ের কষ্ট, পথশিশুর কষ্ট, এই যে গরিবের কষ্ট, মিথ্যা শাসক দ্বারা প্রজাদের কষ্ট, এই যে মানুষের মধ্যে বৈষম্য, এই যে মুসলিমের উপর নির্যাতন, সংখ্যালঘুদের উপর নির্যাতন, নানা রকমের জায়গায় নানান রকমের বৈষম্য, এগুলো কিছুই থাকতো না। কারণ ওমর ছিলেন এমন একজন ন্যায়পরায়ণ শাসক যার ভয় অন্যায়কারী কাঁপতো, অন্যায়কারী ইহুদি নাসারাদের কলেজে শুকিয়ে আসতো। এবং তিনি এতটাই ন্যায়পরায়ণ ছিলেন যে তিনি রাতের বেলায় নিজের সুখের ঘুমকে ত্যাগ করে বাদশা হয়েও নিজের এলাকায় ঘুরে ঘুরে বেড়াতেন। এই জন্য কবি বলেছেন একটা ওমর যদি থাকতো, ওমর রাতে বের হতো, এই টোকাই যে খিদে কাঁপছে এটা ওমরের চোখে পড়তো, ওমর এটা খেয়াল রাখতো এবং ওমর এটা নিয়ে বিধিবিধান চালু করতো এবং এই কষ্ট দূর করতো। কিন্তু ওমর নেই, ওমরের মতো ন্যায় শাসকও নেই এবং আমরা আশাও করি না যে, মানে আশা করতে পারি না, কারণ সমাজের এখন ন্যায়পরায়ণ মানুষই নেই। একজন ন্যায়পরায়ণ মানুষ থাকলেই না সে ন্যায়পরায়ণ শাসক হবে, আর নারী শাসক কখনোই ন্যায়পরায়ণ শাসক হবে না। কারণ একজন ওমর একজন নারী কখনোই হতে পারে না। একজন ওমর হতে হলে অবশ্যই তাকে একজন পুরুষ হতে হবে। আর আমাদের দেশে তো নারী শাসন হয়েই চলছে। দেখি আসুক, যদি আল্লাহ চায় আসবে একজন ওমর রূপী একজন আদর্শ মানুষ চাই, যার মধ্যে ওমরের আদর্শ রয়েছে, যে আসলে এই যে কবি লিখেছেন একটা ওমর যদি থাকতো তাহলে কবির এই আশা পূরণ হবে। যে আসলে অন্তত আমি আমার দেশের প্রেক্ষাপটে বলবো, আমার দেশের যে বৈষম্য রয়েছে, আমার দেশের যেগুলো আমাদেরকে কষ্ট দেয়, সেগুলো একটা ওমর যদি থাকতো তবে আসিয়ার দাফনের আগে ওই পাপীগুলোর দাফন হতো। একটা ওমর যদি থাকতো তবে আসিয়ার মা বোনকে এখন আর হাজারি করে কাঁদতে হতো না, এখনো বিচার দিতে হতো না, এতক্ষণে তারা বিচার দেখে অন্তত চোখে শান্তিটা পেত। একটা ওমর খুব বেশি দরকার। যাই হোক, আমরা ওমরের আশায় রইলাম, আসুক একজন ওমর। এবং শুধু ওমরের আশা থাকলে হবে না, আমাদের প্রত্যেককে ভালো নাগরিক হতে হবে। আমাদেরকে আমাদের দেশের জন্য, আমাদেরকে আমাদের সোসাইটির জন্য অনেক খারাপ অভ্যাস পরিবর্তন করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য একটা মনোবল রাখতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে এবং এ বিষয়ে প্রচেষ্টা এবং চেষ্টা থাকতে হবে।